প্রবল ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বাংলাদেশের বরিশাল, ভোলা, সাতক্ষীরা, পটুয়াখালী, চট্টগ্রামে ও কুমিল্লায় 11 জনের প্রাণহানি হয়েছে বলে খবর পাওয়া গেছে। রেমালের তাণ্ডবে বিধ্বস্ত হয়ে পড়েছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল। ঢাকা সহ সারা বাংলাদেশে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে, সঙ্গে চলছে তীব্র ঝোড়ো বা দমকা হাওয়া। বাংলাদেশে উপকূলের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলোচ্ছ্বাস। জোয়ারের জলে নিঝুম দ্বীপ, মহেশখালী, রাঙ্গাবালী, বরগুনার পাথরঘাটা, বাগেরহাট, মোংলা, সাতক্ষীরা সহ বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল ও রাস্তাঘাট তলিয়ে গিয়েছে। শত শত গাছ উপড়ে পড়েছে, বহু ঘরবাড়ি ভেঙে পড়েছে। বিদ্যুতের খুঁটি ও মোবাইল টাওয়ার ভেঙে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে উপকূলীয় অঞ্চল। আমার কিছু নাই, আমার এতিম বাচ্চারা সাগর রাশি হয়ে গেছে। আমার এতিমেরা শেষ। আমাদের ঘরের সহসা হয়ে গেছে, পুষ্কুনির পাড়ের চাইও মানে 3 থেকে 4 ফুট পানি হয়েছে। আশমুরা তো ক্ষোভের মধ্যে সব মরে রয়েছে। আবার কি কত ক্ষোভ গেছে বাসা, এখন তো এইবার যা আছে আমরা, আমাদের ব্যারিকেড নাই, কোনো সাইডে ব্যারিকেড নাই। যে ব্যারিকেড নাই, একটা সাইকেল সেন্টার নাই যে আমরা যাই উঠবো তাড়াতাড়ি। আবার বিপদ পড়লে দৌড়ে যাই সাইকেল সেন্টার নেওয়াও নাই আমাকে। আমরা একেবারে নিঃস্ব হয়ে গেছি। আজকে যে পাক করে খামে কোনো বস্তু নাই, যে পাক করে খামে এই চুলোটা অথবা এই লাড়কি আছে এদের দুটো বাতরান দিয়ে খামু। কালকে হইতে তো বন্যা চলতেছে। আমরা কালকে সন্ধ্যার পরে 8টা থেকে আমরা চলে গেছি সাইকেল সেন্টারে। ঘরের মাছ দিচ্ছে সবই একই রয়েছে। রাত্রে শুনি যে গাছ পড়ছে, মানুষ খবর করেছে, এরপরে ফিরে 3টে দিকে আসলাম রাত্রে। আসে যে ঘর পরে গাছ গাছ করিয়া মাছ দিয়ে যা যা ছিল ভাঙ্গি ছিঁড়ে গেছে, কত বাসায় লই গেছে। জোয়ারে পানি ছিল এই উপরে 2 ফুট, এই রাস্তার উপরে 2 ফুট ছিল। গর্তের হ্যাঁ একদম সব ভাঙ্গি ছিঁড়ে সব একটা মিস মারা হয়ে গেছে। পানিতে ওদিকে স্রোত আইছে দক্ষিণ দিগনে আইয়া সব লই গেছে। আমরা তালা দিয়া ঘরে বাড়ায় নামছিলাম, নামিয়ে দেখি যে ঘর রয়ে গেছে। এইবার আমরা কোটখালি গেছি। প্রবল ঘূর্ণিঝড় রেমাল দুর্বল হয়ে স্থলগভীর নিম্নচাপ হিসেবে বর্তমানে যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত ছড়িয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে। বাংলাদেশের পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহা বিপদ সংকেত নামিয়ে পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ সকালে ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। ঘূর্ণিঝড় থেকে এটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ হিসাবে বর্তমানে যশোর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত জড়িয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে। পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহা বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর, আমি আবার বলছি 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহা বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ভারী বৃষ্টিপাতে ডুবে গিয়েছে ঢাকা ও চট্টগ্রাম নগরীর বেশিরভাগ এলাকা। ডুবেছে সড়ক, অলিগলি। জলাবদ্ধতার কারণে সড়কে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট। জল ঢুকেছে বাসাবাড়ি, দোকান সহ ব্যবসা প্রতিষ্ঠানে। এতে নগরীর বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঢাকা থেকে মনির হোসেনের রিপোর্ট, নিউজ নাও।